آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাবা হাসিবা খান, উপস্থিত আছেন থানা ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে ইসলামী আন্দোলনের কর্মপরিধি উপস্থাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আত্মশুদ্ধিমূলক ইসলামের পরিপূর্ণ অনুসারী একটি দল, যেখানে মানুষের আত্মা শুদ্ধির জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কারণ একটা মানুষ যদি তার ভিতরে গুনাহ থাকে, তার আত্মারও যদি হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, লোভ, এই সকল বদ দোষী থাকে, তাহলে সে আত্মার মানুষটা দুনিয়াতেও শান্তির আশা করতে পারে না, আখিরাতেও মুক্তির আশা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের মুহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, তিনি আমাদেরকে প্রথমেই আমাদের ব্যক্তির মধ্যে ইসলামের পরিপূর্ণ অনুশাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্ব দিয়ে থাকেন, যা আমাদেরকে ব্যক্তি পর্যায়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য খুবই প্রয়োজন। তারপর দেশ ও রাষ্ট্রের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়ামত স্বরূপ। আমরা গত আন্দোলনে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। কোথাও জ্বালাও করা, কারোর উপরে আঘাত করা, এই সকল ব্যতীত যে একটি আন্দোলন করা যায়, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরে আন্দোলন পরবর্তী অবস্থায় সহিংস অবস্থা যখন বিরাজ করছিল, দেশের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীবৃন্দ ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে সরকারি সম্পদ রক্ষায়, সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রক্ষায়, এবং যে হারে থানাগুলি আক্রান্ত হয়েছিল সে সকল থানাগুলিকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি সবাই একত্রিত হয়ে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কাজ করেছি। আমরা কাজ করেছি আহতদের খোঁজ খবর নিতে, তাদের পরিবারদের সাথে সাক্ষাৎ করতে, ভিন্ন ধর্মাবলম্বী যারা ভয়ের মধ্যে ছিল তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, গত করোনা কালে সারা দেশে যখন ব্যাপক হারে মানুষের মৃত্যু দেখা দিল, তখন লাশ দাফন করার মতো, জানাজা বলার মতো, গোসল দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই সকল কাজে অত্যন্ত যত্ন সহকারে আঞ্জাম দিয়ে গেছেন। তো এই পর্যায়ে আমরা আপনার সাথে মত বিনিময় করার জন্য আসছি যে আপনার যে কোনো প্রয়োজনে যদি মনে করেন আমাদের সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে ইনফর্ম করলে ইনশাআল্লাহ আপনাকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা একটা সুশৃঙ্খলিত দল, এখানে হানাহানি, মারামারি, কাটাকাটি কোনো কিছুই নেই। আপনাকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে গত
প্রায় 1 বছর আগে 2রা সেপ্টেম্বর আমরা মনোহরডি বাস স্ট্যান্ড একটা সভা করতে চেয়েছিলাম। আমাদেরকে অনুমতিও দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দুঃখজনক হলেও আমরা সভা করার শুরুতে এই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী আমাদেরকে প্রচন্ড মারপিট করেছে। তারপরও আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি, কারণ আমরা মনে করছি ওরা বুঝে নাই, না বুঝে আমাদের মতো আলেমদের উপরে আঘাত হানছে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে আমরা চলে গেছি। আমরা জানি এই দেশের মানুষ একদিন মুক্তি পাবে। আমরা আমাদের বুকের মনের সমস্ত কথা আমরা জনগণের সামনে তুলে ধরতে পারবো, সে আশায় আমরা বুকে বেঁধে আমরা তখন চলে গিয়েছিলাম। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আমি আয়াতের একটু অনুবাদ করে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, জীবন ব্যবস্থা হলো ইসলাম। যে ইসলামের মধ্যে কোনো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যায়, দুর্নীতি কোনো কিছুর স্থান নেই। এই পরিপূর্ণ ইসলামের অনুসারী হওয়ার জন্য আমাদেরকে তৈরি করার জন্য আমাদের পীর সাহেব হুজুর চরমনায় সার্বিকভাবেই প্রচেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে, ওনাদেরকে সকলকে কবুল করুন, আপনাকেও কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাগাবাড়ি ভোট নেওয়ার মতো কর্মী গঠন করলে কারণ বাংলাদেশের সিস্টেম হলো গণতান্ত্রিক সিস্টেম। এখানে কমপক্ষে ক্যান্সেল সামনাসামনি আমি যেহেতু মানুষকে একমাত্র ব্যবহারতে যেহেতু সৃষ্টি করেছি, অনেক করি আমি আরেক দল হচ্ছে জাহান্নামী। অতএব আমাদের সবাইকে ইসলামের পথ অনুসরণ করি এবং আল্লাহ এবং তার রাসূলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাইলে আমরা আল্লাহর দলের মানুষ। আর যদি আল্লাহর পরিচয় না জেনে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী না হই, তাইলে আমরা শয়তানের দলের মানুষ। অতএব যারা আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দলে থাকব, তারা ইনশাআল্লাহ জান্নাতি হবেন। আর যারা অন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তারা কি করবেন? জাহান্নামী হবেন। অতএব এই দুনিয়াতে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা, মেহনত রাষ্ট্রীয় পর্যায়ে করা দরকার। সেই প্রেক্ষিতে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এই দলটি করেছিলেন। সেই ফখরুদ্দিন সরকারের আমলে এসে তার নাম পরিবর্তন হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়। আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখা সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ, শিক্ষক ফোরাম, বিভিন্ন ব্যানারে এই দেশের মানুষদেরকে ইসলামের পথে পীর সাহেব চরমনাই ডাকতেছেন। তো আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে। আর একটা জিনিস আমাদেরকে দেখবেন যে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে কোনো প্রকার জ্বালাও, পোড়াও, ভাঙচুর এর মধ্যে আমরা কোনো সময়ই ছিলাম না, আদৌ নেই এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা একে সমর্থন করি না।
বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা জ্বালাও পোড়াও ভাঙচুরের সাথে একাত্মতা পোষণ করে, কিন্তু আমাদের পীর সাহেব চরমনায় বলেছেন যে কোনো অবস্থাতেই কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর এটা ইসলাম সমর্থন করে না। অতএব আমাদেরকে খুব চিন্তা ভাবনার সাথে আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। যেমন এই সরকার যেদিন পতন হইল তারপরের দিন, এই দিন আমরা বিকালে মনোহরদীতে মিছিল করছি, সব সংগঠনের লোকেরা এই করছে। পরের দিন কেন্দ্র থেকে নির্দেশনা আসছে যে আপনারা কেউ বিজয় মিছিল করবেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, সারা দেশে বিভিন্ন লোক মারা গেছে, অতএব আমরা এই কাজ থেকে বিরত থাকবো। এখন আবার আমাদেরকে নির্দেশনা আসছে যে আপনারা এই কাজগুলো এগিয়ে যান, এবং আমরা এই মনোহরদী থানার যত মন্দির গির্জা এগুলো ছিল সমস্ত হিন্দু ভাইদের কাছে আমরা এই মঙ্গলবার দিন থেকে 3 দিন পর্যন্ত ব্যাপক গণসংযোগের মাধ্যমে তাদেরকে আমরা আশ্বস্ত করছি এবং বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা দেয়, কেউ হুমকি দেয়, তাহলে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এমনকি মনোহরদী থানা অফিসের সামনে এবং ওই মন্দিরের সামনে আমাদের পাহারা 3-4 দিন পর্যন্ত একাধারে আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের ছেলেরা এবং মুজাহিদ ভাইয়েরা এই দায়িত্ব পালন করে আসছিল। এমনকি মনোহরদী বাস স্ট্যান্ডেও আমাদের অবদান ছিল, আমরা ওই ট্রাফিক কাজে সহযোগিতা করেছি। এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়, কালের কণ্ঠ, বাংলাদেশ টাইমস পত্রিকায়ও আমাদের এই বিষয়গুলো চলে আসছে যে সারা বাংলাদেশে আমাদের মুজাহিদ কমিটির মাধ্যমে এবং এই ছাত্র সংগঠন, যুব সংগঠনের মাধ্যমে আমরা রাস্তায় ট্রাফিকের কাজ করেছি। আলহামদুলিল্লাহ, এই সব মিলে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ অবদান রাখতে পেরেছি। এটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমি আপনাদের কাছে, সবার কাছে, এবং আমাদের উপজেলা মহোদয় জনাবা হাসিবা খান ম্যাডামকেও আমরা বলবো যে আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি আপনারা ডাকেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনারাও আমাদেরকে ইনশাআল্লাহ সকল কাজে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী জেলা। আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত ধরাবন্দা ফাজিল মাদ্রাসা। আমি অধ্যাপক তাজুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক, পরিসংখ্যানের রাজস্ব কলেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা এবং রসুন জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক দায়িত্বে আছি। তো কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গত 18 তারিখ আমাদের ছাত্র আন্দোলনের সদস্য কাদির মোল্লা স্কুলের এমকেএম স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদ ভুইয়া ও আমাদের ছাত্র আন্দোলনের সদস্য ছিল এবং আমাদের একজন কর্মী ছিল। আমরা গত ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখে আমরা পরীক্ষার সামগ্রী দিতে গিয়ে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে সামগ্রী আমরা দিব আর কি, পরীক্ষার ফাইল এগুলো দিব, বিতরণ করব। তো ও পরে 9-এ, তো অন্য সব শিক্ষার্থীর সাথে ও আসছিল। তো ও আসছিল, আমাদের প্রোগ্রামে ছিল দোয়া মাহফিল। তো আসার পরে ওকে বলছি তুমি তো 9-এ পড়ো, সমস্যা নাই, তুমি সামনে পরীক্ষা দিবা, তো তোমাদের পরীক্ষার সামগ্রী লাগবেই। তবে তাকে আমরা অগ্রিম পরীক্ষার সামগ্রী দিই ওই দিনে, এবং দোয়া মাহফিলে সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল এবং ওই দিনে আমরা তাকে ছাত্র আন্দোলনের সদস্য করি ও একত্রতা পোষণ করে আমাদের ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবে, কাজ করবে। তো ওই ছেলেটা 18 তারিখ ওইখানে পুলিশের গুলিতে নিহত হয়। আমরা ওর বাড়িতে গিয়েছি, পিতামাতার সাথে কথা বলেছি, খবর জিয়ারত করছি আমরা ছাত্র আন্দোলনের জেলা কমিটি, আবার আমাদের কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় মোহতারাম সহসভাপতি ইউসুফ আহমদ মানসুর ভাই উনি আসছিল। তো আলহামদুলিল্লাহ আমরা পারিবারিকভাবে ওনাদের খোঁজখবর নিয়েছি এবং বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নিয়েছি এবং আমরা ছাত্র আন্দোলনের সন্ধি জেলা শাখার বিভিন্ন জায়গায় মন্দির পাহারা, তারপর হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয়, তারপর ট্রাফিকের কাজ, এগুলো আলহামদুলিল্লাহ আমরা করতেছি, এখনো আছে আমরা। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন আপনাদের সাথে আমাদের নরসিংদী জেলার বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতেছি, মানুষের সহযোগিতা, প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা কিভাবে কাজ করতে হয় আলহামদুলিল্লাহ করতেছি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা, নরসিংদী পুলিশ লাইন, এটা একটা ঝুঁকিপূর্ণ স্থান।
এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এখানে আমাদের রয়েছে, যেগুলো আসলে নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলন আগে থেকে কাজ করতেছে, এখনো আছে। আমাদের ছাত্র আন্দোলনের পাশাপাশি এখানে আছে, আমরা মনোনীত আমাদের ছাত্র আন্দোলন, আমরা এইগুলা কাজ করতেছি। আমি নিজস্বভাবে আমাদের এলাকায় আমি আমভাবে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে একটা সংগঠন করছি। এটা আমি এখনো কাগজপত্র করি না, কিন্তু এভাবে ফেসবুক একটা গ্রুপ করছি, মেসেঞ্জার গ্রুপে। তখন আমরা রাত 2টায় একটা মানে ডাকাত ধরছি। আমরা বলতে গেলে পুলিশের পোশাক ছিল 6টা, তারপর একটা চাকু ছিল। আমি ম্যাডামকে রাত্রে ফোন দিয়েছিলাম, আমার স্মরণ আছে কিনা আমি জানি না। আমি আমার এলাকা থেকে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে আমি ফোন দিয়েছিলাম। মানে পুলিশ তখন নাই, পুলিশ নাই, হ্যাঁ ম্যাডাম বলছিলেন যে আনসারের মাধ্যমে এটা সমাধান করা। তো আমি পরের দিন সকালবেলা মনোরদি পড়াশোনা ছিল, কিন্তু ওনারা থানার বাইরে যাবে না বলছে, ওনাদের কাছে আমি এটা পৌঁছায় দিয়েছি। তারপর আমরা আমাদের এলাকায় 5 দিন রাত্রে আমরা পাহারা দিয়েছি যেন কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ আমরা সবসময় ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন আমরা মাঠে কাজ করতেছি মানুষের জন্য। ইসলামী আন্দোলন শুধু ইসলাম ভিত্তিক কাজ করে বিষয়টা এরকম না, আর ইসলাম হচ্ছে সবার ঊর্ধ্বে। ইসলাম যখন থাকবে যেখানে, এখানে কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো কষ্ট মানুষের থাকবে না। এজন্য ইসলামী আন্দোলন, যেহেতু বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইসলাম পন্থা, আমরা বলতে গেলে 92% মুসলমান হচ্ছে, মানুষ হচ্ছে মুসলমান। এই হিসাবে আমরা ওই ইসলামকে বেশি প্রাধান্য দেই, আর আমাদের দল হচ্ছে ইসলাম। আর ইসলাম যেখানে আসবে সেখানে সর্বত্রই শান্তি হবে। আমরা ইসলাম, দেশ এবং মানবতা নিয়ে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে, পীর সাহেব চরমনাই কাজ করে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন চাই আমাদের মনোনীত এমন একটি পরিবেশ থাকবে, সেখানে কোন ছাত্র, বিশেষ করে ম্যাডাম তো বলতেছেন যে কোন ছাত্ররা যদি মোটরসাইকেল ব্যবহার করে চলায়, তাদের হেলমেট থাকা। আমরা ছাত্র আন্দোলন চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় আমাদের যে দায়িত্বশীল আছে তারা হেলমেট ব্যবহার করবে ইনশাআল্লাহ। আমরা ছাত্রদেরকে এই বিষয়ে সচেতন করব, ইত্যাদির বিষয়ে আমরা সচেতন করব। মাদক এবং ইয়াবা আছে, আমরা ছাত্রদের মাধ্যমে এগুলো সচেতন করব, এবং আমরা বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ সেমিনার করার চেষ্টা করব। আর এই জন্য আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। আর হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে সবসময় থাকবেন। আর আমরা চাই মনোনীতে শিক্ষার সুন্দর একটা ধারা ফিরে আসুক। বর্তমানে শিক্ষা কারিকুলামের অবস্থা খুব খারাপ, তো সরকার আশা করে কি এটা পরিবর্তন করবে পরবর্তীতে। তারপরেও আপনি যেহেতু এখানে আছেন, আপনি ইনশাআল্লাহ এই দিকে সুনজর দিবেন, ছাত্ররা ভালোভাবে আগামীতে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ভালো একটা জ্ঞান পায়। আরেকটা আমার একটা থাকবে, আমরা ততদিন বা বিগত দিন আমরা দিকে আসছি বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, এখানে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। বিশেষ করে দেখা গেছে আপনার এলাকার মধ্যে অনেক কি বলে যে মাস্তান টাইপের, যা আওয়ামী লীগের বলা যায়, আসলে বলা যেতে হবে। তো দেখেন নেতা পেতা যারা ছিল তারা আধিপত্য দেখাইতো, চেয়ারম্যানের আধিপত্য দেখাইতো, এগুলা বাধা দিত। আসলে ধর্মীয় কাজ, যেহেতু মুসলমানের দেশ হচ্ছে এটা, 92% মুসলমান। আমি মনে করি ইসলাম শান্তি ধর্ম, এখানে কোনো অন্যায় অবিচার স্থান নাই, জায়গা নাই। এজন্য সামনে আমাদের এই মনোনীতে যত ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটা সুন্দরভাবে ধর্মীয় কাজগুলো যেন হয়। আর আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে এবং যারা এখানে আছে বিশেষ করে ম্যামকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আলোচনা শেষ করলাম। আর একটা বিষয় হচ্ছে, আমাদের তাহমিদের ছবি আমার কাছে আছে, ওকে আমরা গত ফেব্রুয়ারিতে পরীক্ষা সামগ্রী বিতরণ করেছিলাম, ওর ছবিটা আমাদের সাথে আছে। এখন আমি আছি, আমার যেটা মনে হয়েছে সে তো আসলে কোনো প্রতিবাদ বা কিছু করতে যায়নি, ওখানে হয়তো দেখতে গিয়েছিল। হ্যাঁ, ও একটা ইয়ের মধ্যে পড়ে গেছে। জি ও জি, তো কোনো একদম বাচ্চা, হ্যাঁ তাই ও না? বলছিল যে আমি দেখতে আসছি, প্রশাসনকে বারে বারে বলছিল, পুলিশকে বারে বারে বলছিল আমি দেখতে আসছি, তারপরও দেয় নাই। জি 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 ম্যাম, ঠিক আছে তাহলে ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ আপনারা যারা নেতৃস্থানীয় একজন আমার ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে গতকালকে একজন সাংবাদিক ফোন করলো যে আপনারা এসেছেন আমার সাথে দেখা করতে। হ্যাঁ, তো আমি জানি না এত লোকজন যে আমার সাথে দেখা করতে এসেছেন, বা আমি আপনারা ফেরত গিয়েছেন বা আজকেও এসেছেন, আমার ভাবনাই ছিল না যে এত লোকজন আমার সাথে দেখা করতে এসেছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমারই ডাকা উচিত ছিল, বা আমি জানি না এই জন্য আপনাদেরকে ডাকতে পারি না। আমি কিন্তু খোঁজ নিচ্ছি এখানে কোন কোন দল আছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে একটি সরকার পতন হয়েছে, সেই সরকারটি দীর্ঘদিন এক ধরনের স্বৈরতন্ত্রই চালিয়েছে। আমরা সরকারি কর্মচারী, আমাদের কোনো দল নেই, আমরা সরকারের শুধু আদেশ নির্দেশ পালন করি।
আপনারা অনেকে চাকরি করেন এখানে, কিন্তু আমরা তো সবাই জ্ঞানী বুদ্ধিমান কম বেশি, তাই না? বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বোঝার ক্ষমতা এখানে সবারই আছে। তো একটা গভর্নমেন্টের দীর্ঘদিনের যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেটার পতন হয়েছে, সেটা সকলেই সেই বিশেষ করে আমাদের ছাত্ররা সেখানে আন্দোলন করেছে। শুধু ছাত্ররা, ছাত্রদের সাথে সাথে সেখানে সকল পর্যায়ে জনগণ কিন্তু সম্পৃক্ত হয়েছে, কারণ জনগণ কিন্তু তারা পিছিয়ে উঠছে, সত্যি কথা যেটা গত 15 বছরে তাদেরকে ইয়ে করা হয়েছে। তো এই যে আপনাদের দলটা সম্পর্কে হয়তো ব্যাপার পত্রিকায় বা অন্যভাবে আমরা দেখেছি, কিন্তু এই যে সরাসরি আপনাদের সাথে কথা বলে আরো কাছাকাছি জানতে পারা যে আমার বাংলাদেশ একটা মুসলিম দেশ, সেখানে আমরা এখানে সকলেই মুসলিম, সেটা আমরা সকলে অনুধাবন করতে পারি যে ইসলাম তো শান্তির ধর্ম, সকল প্রকার শান্তি প্রতিষ্ঠা করেই হচ্ছে ইসলাম। তো এই মুহূর্তে আপনারা জানেন যে একটি সরকার যখন পতন হয়েছে এবং নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, এর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আপনারা বলেছেন আপনারা কি কি ভূমিকা রেখেছেন, আমরা পত্রিকায়ও দেখেছি যে মুসলিম ভাইয়েরা হিন্দুদের পাহারা দিচ্ছে। তো এখানেও কিন্তু থ্রেট ছিল, আমাদের উপজেলায় অনেক হিন্দু কমিউনিটির লোকজন আছে, অন্যান্য কিছু গ্রুপ কিন্তু তাদের উপর আঘাত হেনেছে বা ইয়ে করেছে পলিটিক্যাল ইয়ের জন্য। তো অন্যান্য জায়গায়, অন্য উপজেলা, অন্য জেলায় যতটা হয়েছে তার চেয়ে আমরা শান্তিপ্রিয় ছিলাম এর জন্য এর অবদান বা কৃতিত্ব কিন্তু আপনাদের। ইচ্ছা করলে আপনারা কিন্তু জ্বালাও পোড়াও করতে পারতেন, কেউ বাধা দেওয়ার কিছু ছিল না। আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোলাপস করেছে, থানাগুলো ইয়ে হয়েছে, থ্রেটের মধ্যে ছিল, এখনো কিন্তু এখন শুরু হয়েছে, কার্যক্রম চালু করেছে। আপনারা জানেন যে এই আন্দোলনে অনেক পুলিশ সদস্যরা কিন্তু মৃত্যুবরণ করেছে। তো এটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা সরকারি ইয়েতে ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই মুহূর্তে আমাদের আসলে মূল জিনিস, আমার উপজেলা, আমার জেলা যদি ভালো থাকে তাহলে রাষ্ট্র ভালো থাকবে, তাই না? তো এই মনোহরটিটা আপনাদেরই উপজেলা, তাই না? এখানে কে সরকারে আসলো বা গেল তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনাদের উপজেলা। আপনাদের এই উপজেলাটাকে শান্তিপ্রিয় রাখতে হলে, এই উপজেলার উন্নয়ন করতে গেলে আপনাদের সকল কি লাগবে, সকলের সম্মিলিতভাবে প্রচেষ্টা থাকতে হবে। এখানে এই মুহূর্তে আমি আপনাদের ফোন নাম্বারগুলো নিচ্ছি। জেলা উপজেলা পর্যায়ে আপনাদের পদবি কি, মানে এটা সহসভাপতি। আচ্ছা, তিনজনের একটু আমার নাম্বারটা নিয়ে যান, হ্যাঁ, আমি যাতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, একটু আমার সাথে আমার রুমে এসে আমি আপনার নাম্বারগুলো সেভ করে রাখবো যে কোনো প্রয়োজনে। এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে আপনারা বিগত সময়ে কোনো উপজেলা নির্বাহী অফিসারের কাছে এভাবে আসেননি বা আসতে পারেননি, পরিবেশ ছিল না, কিন্তু এখন কিন্তু সেই পরিবেশটা তৈরি হয়েছে। আমাদেরও সেই পরিবেশ তৈরি হয়েছে যে আমরা সবার সাথে মন খুলে কথা বলার মতো, যেটা আমরা কিন্তু কথা বলতে পারতাম না, সত্যি কথা, যে ইচ্ছা হলেও যে আমি আপনাকে চিনছি বা অফিসে আনা বা কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া, সেটার কিন্তু সুযোগ ছিল না। তো সেই সুযোগ তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সকল মত, সকল পথকে কিন্তু সমান সুযোগ দিতে হবে, তাই না? তো ইসলাম তো সেটাই বলেছে, গণতন্ত্রকেই তো প্রাধান্য দিয়েছে। তো সেখানে কাউকে দমিয়ে রাখা, কাউকে সুযোগ দেওয়া, এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য না, এটা গণতন্ত্রের ভিত্তিও না। তো আপনাদের দল সম্পর্কে আমি জেনেছি যে আমরা যেহেতু সকলেই মুসলিম, আপনারা বলেছেন যে ইসলামের মূল ভিত্তিতেই আপনারা আছেন, তাহলে এখানে আমি মনে করি যে আপনারাই এক একজন সৈনিক হিসেবে থাকবেন এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাই না? তো আমি সেজন্যই আপনাদের ফোন নাম্বারগুলো নিচ্ছিলাম, যে আমার এই উপজেলায় আমার অর্ধেক প্রশাসনিক কাজ আমি মনে করি আপনাদের দিয়ে হয়ে যাবে। এই উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে আমার এই যে প্রশাসনের কর্মী হিসেবে আপনারাই থাকবেন। তো আপনারা আমার সাথে সবসময় যোগাযোগ মেনটেন করবেন, যে কোনো সময় আমার অফিসে আসবেন, আমার ফোন নাম্বারটা নিয়ে যাবেন, কথা বলবেন। যে কোনো থ্রেট, যে কোনো ধরনের হানাহানি, রাহাজানি বলেন, যে আমাদের ইসলামের মূল ভিত্তি কি, ঘুষ, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন বলেন, সবকিছুকে কি এগুলো নিষিদ্ধ, কিন্তু এখন দেখা যাচ্ছে সমাজে কিন্তু এগুলোই বেশি, তাই না? সমাজে প্রভাবশালী কারা, যারা হচ্ছে এই ধরনের কাজে লিপ্ত। তো আমাদের সবাইকে মিলেই কিন্তু এই যে আপনি বলেন ধূমপান, মাদক,
এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফ থেকে অনেকেই প্রায় দেখা যাচ্ছে যে গত 2 দিন ধরে আমি দেখতেছি হ্যাটেমদি বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেল, তাই না? গতকালও হয়েছে, এর আগের দিনও হয়েছে। হ্যাঁ, তো আসলে হ্যাঁ মোটরসাইকেল আপনারা হয়তো অনেকেই চালান, কিন্তু সবকিছুর একটা শালীনতা আছে, ভদ্রতা আছে। আমি জানি না তারা কিভাবে একটা মোটরসাইকেল চালানোর একটা বয়স আছে নির্ধারিত, তার ড্রাইভিং লাইসেন্স একটা বয়স আছে, 18 বছর হতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কি ক্লাস 8 পড়া, ক্লাস 9 পড়া একটা ছেলে, তার বাবা হয়তো বিদেশে থাকে, ভালো টাকা ইনকাম করে, সে জিদ ধরবে যে আমাকে বাইক কিনে দিতে হবে, তাই না? তাকে স্মার্টফোন কিনে দিচ্ছে, তাকে বাইক কিনে দিচ্ছে, মানে তার নষ্ট হওয়ার যত ধরনের উপকরণ আছে সব কিন্তু আমরা গার্ডিয়ানরা দিয়ে দিচ্ছি। তাহলে সে নষ্ট হবে না কেন আপনি বলেন? তো আমাদের কি করতে হবে? পারিবারিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো সচেতন করতে হবে। একটা মোটরসাইকেলের সাথে অনেক কিছু জড়িত। সে মোটরসাইকেল চালাবে, সে মেয়েদের ইপটিজিং করবে, সে মাদকের ধূমপান করবে, তার মাদক সাথে রিলেশনটা খুব দ্রুত হয়ে যায় মোটরসাইকেলের সাথে। এগুলো কিন্তু আমরা আমাদের অ্যানালাইসিসের বিষয়। হ্যাঁ, প্রচুর যখন দেখা যাচ্ছে যে এই একটা মোটরসাইকেলের মাধ্যমে অনেক ধরনের হয়। আপনি যখন একজন অপ্রাপ্তবয়স্ক একটা ছেলের হাতে একটা মোটরসাইকেল তুলে দিবেন, তখন তার দ্বারা অনেক কিছু হয় এবং সে তার লাইফটাও রিস্কের মধ্যে চলে যায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ কিন্তু হেলমেট পরে না। দেখবেন রাস্তাঘাটে যে ইয়াং ছেলেরা মোটরসাইকেল চালাচ্ছে, কারো মাথায় হেলমেট নাই। এই হেলমেটটা আমরা হয়তো বা মোবাইল কোর্টে জরিমানা করি বা করি, এটা তাদের আপনাদের নিরাপত্তার জন্যই, তাই না? আপনি যখন একটা অ্যাক্সিডেন্ট আপনি দেখেন, ফার্স্টে কি তার মাথায় আঘাত হয় মোটরসাইকেলে, মাথাটা সেফ থাকলে আপনার কোনো সমস্যা নেই, হাত পা ভেঙে গেলে কিন্তু অসুবিধা নেই। তো এই বিষয়গুলো সমাজের সকল ধরনের যে অনাচারগুলো আছে, সকল ধরনের যে সমস্যাগুলো আছে, আমরা মনে করি আমরা যদি সেই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেই, প্রত্যেকটা ওয়ার্ডে, এই মনোহরদী উপজেলাটা নরসিংদীর মধ্যে কিন্তু এখানে শিক্ষার হার বেশি। সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কিন্তু এই মনোহরদীর সন্তানরা আছে বিভিন্ন পর্যায়ে ভালো ভালো অবস্থানে। তো এর মানে কি এখানের মানুষ শিক্ষাটাকে গুরুত্ব দেয় বেশি। তো এই শিক্ষাটা যেন সুশিক্ষায় থাকে, এখানকার লোকজন মানুষ যেন একটা নৈতিকতার মধ্য দিয়ে যায়। আপনারা জানেন যে শুধু দুর্নীতির কারণেই কিন্তু দেশ অনেকটা পিছিয়ে যায়, তাই না? সেই দুর্নীতিটা আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে সেই সুনীতি বা আদর্শটাকে প্র্যাকটিস করি এবং স্টুডেন্ট লাইফ থেকে আমরা স্টুডেন্টদের কাছে যে তাদের অ্যাসেম্বলিতে, এখানে অনেকেই টিচাররা আছেন, আমি জানি না অ্যাসেম্বলি হয় কিনা বা তাদের কাছে সেই ধরনের মেসেজগুলো বা যে ভালো ভালো বাণীগুলো, কথাগুলো সেগুলো পৌঁছে দেওয়া হয় কিনা, সেই বিষয়গুলো যদি আমরা একদম ছাত্রদের পর্যায় থেকে আমরা শুরু করতে পারি, যে না মাদকের কুফল কি বা এই ধূমপানের কুফল কি, কারণ একটা ছোট থেকেই তো বড় কিছু হয়ে যায়, তাই না? তো আমাদের একদম সেই তৃণমূল থেকেই ইয়ে করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। এবং এই পর্যায়ে সরকার পরিবর্তন হয়েছে, নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, এখন একটু একটা স্থিতিশীলতার একটা বিষয় আছে। এই মুহূর্তে এই সুযোগে অনেকে অনেক ধরনের কাজ করছে। আমরা ডাকাতেরও অনেক কথা শুনছিলাম যে বিভিন্ন জায়গায় ডাকাত, তো এগুলো কিন্তু নিজেদেরই পাহারা দিতে হবে। আপনারাই এক একজন কিন্তু কর্মী। তো আপনারা মনোহরদীর বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, ওয়ার্ড থেকে এসেছেন, এক একজন এক একটা জায়গাকে প্রতিনিধিত্ব করছেন। আশা করছি আপনারাই আমাদের প্রশাসনের এক একটি সৈনিক হিসেবে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমি আপনাদের সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি। একটি শান্তিপ্রিয় সুন্দর মনোহরদী প্রতিষ্ঠায় আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি, সেই প্রত্যাশা এবং সহযোগিতা আমাদের উভয় পক্ষ থেকেই থাকবে। আমার অফিস, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। যে কোনো বিষয় নিয়ে যে কোনো পরামর্শ আমাকে দেওয়ার জন্য আপনাদের আমি সবসময় স্বাগত জানাবো। আপনারা সবসময় আসবেন এবং আমাকে পরামর্শ দিবেন কিভাবে এই মনোহরদীটাকে আরো সুন্দরভাবে করা যায়, প্রশাসনিক কাজগুলো আরো কিভাবে করা যায়, এই বিষয়গুলো যদি আমি আপনাদের পরামর্শ পাই আমি কৃতজ্ঞ হব। আমার অফিসে আসলে আমি আপনাদেরকে আসলেই আমার ভালো লাগবে। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন। আপনারা এসেছেন, আমি আসলেই খুবই অভিভূত হয়েছে যে আমি ভেবেছি যে 5-6 জন কেউ আসবে আমার সাথে দেখা করতে, একদম হল রুম ভরা। তারপর মানে হচ্ছে আপনারা যে একতাবদ্ধ যে কোনো একটি ভালো কাজে, সেটাই কিন্তু এই আজকের এই প্রমাণ যে সবাই মিলে এসেছেন সকল পর্যায় থেকে।
তো আপনাদের এই যে আন্দোলন সেটার আমি সর্বোত্তম মঙ্গল কামনা করছি। আপনারা আরো এগিয়ে যান এবং এই আন্দোলনের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ। We have no right to drive ourselves without Quran and Sunnah. But as a Muslim, we should try to follow Quran and Sunnah as Sahaba Ikram. তো এই অনুভূতি নেই এখন ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যস্ত হয়ে থাকে তো এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার দায়িত্ব সমস্ত কাজগুলো চেষ্টা করা। আমি কি সফল হবো কি হবো না এটা যাই না, কিন্তু আমি কি আমাকে চেষ্টা করি, নিজেকে গঠন করি। সক্রেটিস তাকে বলছিল নো দ্যাটসেলফ, নিজেকে চিনো। আর আরবিতে একটা কথা আছে যে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পারলো সে আল্লাহকে চিনছে। এখন নিজেকে নিজে চিনার মানে কি, নো দ্যাটসেলফ এর মানে কি? আমি মনে করি আমরা কি মানুষ না গরু না ছাগল, আমরা কি, আমরা এগুলি পরিচয় জানতাম না। একমাত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছে যে তোমরা মানুষ, তোমরা সৃষ্টির সেরা জীব, এটা কোরআন জানাইছে। এখন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কি? কোরআন হাদিস অনুযায়ী আমরা কিছু দুনিয়ার জীবনটা জীবন না, মরণের পর একটা দীর্ঘ জিন্দেগি রয়েছে যেটা শেষ বলতে কিছুই হবে না। এই কামাইটা এই পর্যায়ে দুনিয়া থেকে সৃষ্টি করে আমাদের চলে যেতে হবে। তো এই জন্য আমি মনে করি কোরআন হাদিস অনুযায়ী আমার দাবি কি, আমরা কোরআন হাদিস কি চাচ্ছি আমাদের প্রতি, সেই চাহিদা অনুযায়ী নিজেকে গঠন করতে পারাটাই নিজেকে নিজে না। তো এই দাবি নিয়ে মূলত ইসলামে করি আমরা কোনো যে আগ্রাসী ভাঙচুর ওইগুলোতে আমরা জড়িত আগেও না, এখনো নাই, ভবিষ্যতে আমরা থাকবো না। আর আমি মনে করি কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত একটা দল ভালো থাকবে। আজকে আমরা ইসলামের আন্দোলন করি, এটা যদি কোনো দলচ্যুত ইসলাম বিরোধী বাইরে কোনো ধ্বংসাত্মক কাজ করে এটা আমরা ছেড়ে দিব। একটা দল ভালো কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা সেই দলটাকে অনুসন্ধান করে সেটাই চলবো। এই জন্য আপনাকে আমরা আমাদের হয়তো এভাবে কথা বলার সুযোগ হয়েছে না, আমরা আমাদের চলার পথে আমরা আপনার সহযোগিতা আমরা হয়েছে, আমাদের সহযোগিতা আপনি হবেন, আমাদেরকে মানে সাপোর্ট আমরা যদি শুরু করবেন এরপর যে আমাদের মধ্যে সংযুক্ত কথা নিয়ে আসছেন আমাদের সংগঠনের সম্মানিত সাংবাদিক সম্পাদক যারা আমাদের জন্য এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন যে আইন চলবে একমাত্র আমার, এবং সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা মানুষকে দুইটা দলে পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। এক দল হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর এক দল হিজবুশ শয়তান। পৃথিবীতে যত মানুষ আছে এই দুই দলের এক দলে মানুষ থাকতে হবে। আবার মরার পরেও দুইটা দল, এক দল আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ইবাদত বলতে কি? আমি মনে করি ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত যত কার্যক্রম আছে, যেহেতু ইসলাম ইজ দ্য ফুল কমপ্লিট